আপনাদের ক্ষমতায় বসতে হবে। এই ক্ষমতায় বসার যোগ্য আপনারা, চোরেরা এই ক্ষমতায় বসার যোগ্যতা রাখে না। আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝেন না? ডাকাতদের এই চেয়ার না, গুন্ডাদের এই চেয়ার না, যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, তাদের জন্য এই প্রস্তাব না, এই চেয়ার না। এই ধর্ষকদের থেকে চেয়ারকে ছিনিয়ে আনতে হবে, উদ্ধার করতে হবে, এই চেয়ারকে নিরাপদ করতে হবে। আজকে যারা দেশকে লুটপাট করতে, চুরি করতে, ভাষায় গায়ন বা পরিশোধ করতে আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন শেরে তাজ ওলামায়ে কেরাম, আজকে আলোচনার বিষয় হলো সমাজ সংস্করণে ওলামায়ে কেরামের ভূমিকা, নাকি এটা না? ওলামায়ে কেরামের ভূমিকা তো সব জায়গায়, শুধু সমাজ কেন? এ তো ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজটা কি, এইটা যদি আমরা বুঝি তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। আমি যদি আমাকেই না চিনি তাহলে আমি কাজ করব কিভাবে? আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে না জানি তাহলে আমি কাজটাকে আঞ্জাম দেব কিভাবে? আমার কাজটা কি আমি জানি না তো। আমি তো একদিকে এদিকে যাব, এক সময় এদিকে যাবো, কিন্তু আমি কাজ জানি না তো, আঞ্জাম দিতে পারবো না। শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আপনারা সবাই জানেন, আপনাদেরকে জানাবার কিছু নেই, শুধু ইত্তেলা দেয়া, একটু জাগ্রত করা। জানেন না তা না, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, শুধু জাগ্রত করতে চাই। ছোট বাচ্চাও কিন্তু আমাকে জাগ্রত করতে পারে। জাগ্রত করার জন্য বহুত বেশি পারদর্শী হওয়ার দরকার নেই। যেমন বাবা কোন একটা কাজের মধ্যে মনোযোগী, হঠাৎ কেউ আক্রমণ করতেছে, ছোট বাচ্চাও বলতে পারে জাগ্রত করছে, এতে তার খুব বেশি যোগ্যতা হওয়ার দরকার নেই। ঠিক আজকেও আমি যোগ্য, ব্যাপারটা এরকম না, আমার চেয়ে আপনার অনেক বেশি যোগ্যতাশীল, লেকিন আমি জাগ্রত করার জন্য কিছু বলার কথা বলতেছি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে। দেখেন, গাড়ি চলতেছে, ড্রাইভার নাই, গাড়ি চলমান, সেখানে আরেকজন ড্রাইভার বসবে, যেহেতু চলমান, আগের জন নাই, সেখানে আরেকজনকে বসতে হবে। রেল চলতেছে, আগের ড্রাইভার নাই, সেখানে আরেকজন বসে কাজ করতেছে, চলতেছে। পাইলট নাই, প্লেন চলে, সেখানে আরেকজন বসতেছে। প্রতিষ্ঠানের যে প্রধান ছিল সে নাই, প্রতিষ্ঠান যেহেতু চলমান, সেখানে আরেকজন বসতেছে, কাজ চলতেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, সব কাজগুলি চলমান কিনা দেখেন তো। যতগুলি কাজ করছেন, দাওয়াত, দাওয়াত চলমান, তাজকিয়া, তাজকিয়া চলমান, তালিম, তালিম চলমান, জিহাদ, জিহাদ চলমান, রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান চলমান, রাষ্ট্র চলমান। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু, ওহী ব্যতীত, ওহী আসা বন্ধ, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজগুলি, ওহীর মাধ্যমে তিনি যা প্রাপ্ত হয়েছেন, যা কিছু জেনেছেন, যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি সবই চলমান। কিন্তু নবী তো নাই, কাজগুলি চলমান করবে কে? নবী তো নাই, কাজগুলি চলমান করবে কে? ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। তাজকিয়া নফস করছেন, এখন তাজকিয়া নফস করাতেছেন কে? ওলামায়ে কেরাম। দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ কি করতেছে? ওলামায়ে কেরাম। তালিম, ওলামায়ে কেরাম করতেছে। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারিস আপনারা, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস আপনারা, কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলি করেছেন সেই কাজগুলির দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। একটা ক্লিয়ার কাট কথা, রাগ ঢাক ছাড়া কথা, আপনাকে পালন করতে হবে। এখন যদি আমি প্রশ্ন করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? কথা বলেন। তো রাষ্ট্রের প্রধান নবী ছিলেন, সেই রাষ্ট্র নিয়ে কে চিন্তা করবো আমাকে বলুন? আমি আর কোনো প্রশ্ন করতে চাই না।
তাজকিয়ার কাজ করতেছি, তালিমি কাজ করতেছি, দাওয়াতি কাজ করতেছি, সবকিছু আঞ্জাম দিচ্ছি, কিন্তু আমার নবী তো রাষ্ট্রের প্রধান ছিলেন। সেই রাষ্ট্রের দায়িত্ব কে পালন করবে আমাকে বলুন? সে রাষ্ট্রের চিন্তা কি করবে? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লর, রুশো। আশ্চর্য বিষয়, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম হুকুমত কায়েম করেছেন, মানব রচিত আইনকে, মতবাদকে বাদ দিয়ে কোরআন ও সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত করেছেন। এখন ওলামায়ে কেরাম সেই রাষ্ট্রের মেরামত যদি না করেন, করবেটা কি? কার্ল মার্ক্সের উত্তরসূরিরা তারা তো করতেছে, মাওসেতুর উত্তরসূরিরা তো করতেছে, আব্রাহাম লিঙ্কনের উত্তরসূরিরা করতেছে, সক্রেটিসের উত্তরসূরিরা করতেছে গে, কিন্তু নবী মুহাম্মদের উত্তরসূরিরা সাল্লাল্লাহু আলাইহি উত্তরসূরিরা ঘুমাচ্ছে। বাস, করে না তা না, কেমন কেউ করতেছে, কিন্তু অন্যের উত্তরসূরিরা করতেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরিরা এই দিক থেকে গাফিল হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণটা কি? আমি একটা কারণ খুঁজে পেয়েছি, জানি না মিলবে কিনা আপনাদের সাথে। আমাদের দেশে বেদে আছে না, বেদে সম্প্রদায় দেখছেন? আপনাদের দেশে আছে বেদে সম্প্রদায়? থাকে কোথার মধ্যে? আমাদের মধ্যে। বাজার করে আমাদের মধ্যে, চলে আমাদের মধ্যে, কিন্তু ওদেরকে কোনদিন চিন্তা করতে দেখছেন যে আমাকে আলেম হতে হবে, আমাকে ইউনিভার্সিটি পড়তে হবে, আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে গাড়ি কিনতে হবে, আমাকে ঢাকা শহরে বা সিরাজগঞ্জে বাড়ি করতে হবে, আমাকে মার্সিডিজ গাড়ি চড়তে হবে? এরকম চিন্তা ভাবনা ওর মধ্যে আছে তো? মানুষ না? চক্ষু, কান, নাক সব, কিন্তু চিন্তা আসে না কেন? একদিন চিন্তা করছেন ঘটনাটা কি? ও তো আমার সমাজই, আমার মধ্যে, কিন্তু ওর মাথার মধ্যে এটা আসে না কেন যে আমাকে বড় হতে হবে, আমাকে কিছু করতে হবে, বিল্ডিং করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, শিক্ষিত হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে? এটা ওর মাথা আসে না কেন? ও তো আমার মধ্যেই। যেরকম ও আমার সমাজে আছে, কিন্তু শিক্ষা আমার সমাজে পায়নি। ও আমার সমাজে আছে, কিন্তু আমার সমাজের চরিত্র অবলম্বন করতে পারেনি। ও যেই গণ্ডির মধ্যে আছে, ওর চিন্তা ভাবনা ছোটবেলার থেকে ওই একই গণ্ডির মধ্যে, হুদুদের মধ্যে, এর বাহিরে চিন্তা নেওয়ার শক্তি ওর মধ্যে নাই। ঠিক আজকেও ওলামায়ে কেরামের মধ্যে আমরা পর্যায়ক্রমে যাদের থেকে ইলম শিখছি, যাদের থেকে শিখছি, যাদের থেকে শিখছি, যাদের থেকে শিখছি, ওই একই গণ্ডির মধ্যে আসি, এই গণ্ডির বাহিরে জেহেন নেওয়ার মতো শক্তি আমাদের মধ্যে নাই। অথচ থাকি আমার এই সমাজের মধ্যে, চলি এই সমাজের মধ্যে, ঘুরতেছি এই সমাজের মধ্যে। আমি একজন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, নাস্তিকদের লিডারদেরকে সম্মান শ্রদ্ধা করতে চাই, তাদেরকে পাশে বসাতে পারি, ইজ্জত দিতে পারি, আমার চেয়ার ছেড়ে দিতে পারি, তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু ওই মসনাদে ওই চেয়ার আমি বসবো, এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না। এর কারণটা কি? ওই বেদে সম্প্রদায়ের মতো আমি যার থেকে শিক্ষা নিছি, সে তার থেকে শিক্ষা নিছে, সে তার থেকে শিক্ষা নিছে। ওই যে ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে যে গোলামী চিন্তা ভাবনা দিয়ে দিয়েছে, সেই গোলামির থেকে আমরা বের হতে পারছি না। দেখেন, ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। পড়াশোনায় মানুষের মেধা চেঞ্জ হয় না, পড়াশোনায় মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না, ভুল। চিন্তা ভাবনা চেঞ্জ হয় ভিন্ন এক কারণে, এটা ভিন্ন কারণে চেঞ্জ হয়। উদাহরণ বিশ্বাস হয় না আপনাদের? উদাহরণ দিলে বুঝবেন। আমরা সবাই দেওবন্দি, হাটহাজারী যারা পড়ি, পটিয়ায় যারা পড়ি, লালবাগ পড়ি যারা, যাত্রাবাড়ি যারা পড়ি, ফরিদাবাদ যারা পড়ি, এই জামিলে যারা পড়ি, যারা চরমনাই পড়ি, সবাই কি? সবাই কওমি। কিন্তু ঢাকার ওলামায়ে কেরাম আর চিটাগাংয়ের ওলামায়ে কেরাম মেজাজ এক না ভিন্ন? চিটাগাংয়ের ওলামায়ে কেরাম আর সিলেটের ওলামায়ে কেরাম মেজাজ এক না ভিন্ন? আমার বাংলাদেশের ওলামায়ে কেরাম আর দেওবন্দের, ইন্ডিয়ার ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন? আবার ইন্ডিয়ান ওলামায়ে কেরামের মেজাজ আর পাকিস্তানের ওলামায়ে কেরামের মেজাজ এক না ভিন্ন? অবশ্য সবাই একই নিসাব পড়ি, মেজাজ ভিন্ন হবে কেন? এর কারণটা কি?
একদিন চিন্তা করছেন, পড়ি তো এক নিসাব, একই কিতাব পড়তেছি, শুধু কি তাই, একই বুখারী, একই সিয়াসতটা এক উস্তাদের কাছে পড়লে মেজাজ এক ধরনের হয়, ওই একই কিতাব আর এক উস্তাদের কাছে পড়লে মেজাজ ভিন্ন হয়। কারণটা কি? আপনি একদিন চিন্তা করছেন? আপনি ভাবছেন এলেমের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়? সমাজের প্রভাব মারাত্মক, সমাজের প্রভাব মারাত্মক। আমি শুধু একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন আমাদের ভারতের ওলামায়ে কেরামের যত বয়ান, যত আলোচনা, সব দেখবেন ইসলাহি লাইনের। শান্ত থাকো, ভদ্র থাকো, নিজেকে বাঁচাবার চেষ্টা করো, সব দেখবেন এক কেন্দ্রিক আলোচনা। নিজে সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, বিপ্লব করবে, ক্ষমতায় যাবে, এরকম আলোচনা দেখেন তো কয়জনের মধ্যে আছে? আবার দেখবেন পাকিস্তানি ওলামায়ে কেরামের মধ্যে আছে সারা সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, রাষ্ট্রের ক্ষমতায় যাবে। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? আপনি শোনেন না বয়ানগুলি, শোনেন শোনেন আপনি বয়ানগুলি, তাহলে বুঝতে পারবেন আমার কথা পার্থক্যটা কোথায়। এর কারণ হলো তারা সংখ্যা লঘু, পাকিস্তানিরা সংখ্যা গুরু। তাদের মেজাজের মধ্যে সামাজিক প্রভাব পড়ে, তাদের মেজাজের মধ্যেও সামাজিক প্রভাব পড়ে। আবার দেখবেন যে সমস্ত মাদ্রাসাগুলি আওয়ামী লীগ বিএনপির কমিটির দ্বারা বেষ্টিত, সেই ওলামায়ে কেরামের মেজাজ কি কথা বলেন না কেন? আর যারা একটু ফ্রি, তাদের মেজাজই ভিন্ন, অথচ একই কিতাব পড়ি, একই দর্শের মধ্যে পড়তেছি। এখন আমি প্রশ্ন করতে চাই, যেহেতু আমি এই মাত্র আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে আমাদের মেজাজের মধ্যে পার্থক্য আছে, এখন আপনি এলেন বা কোন জিনিস কার থেকে নিবেন, এটা আপনার দেখার বিষয়। সবাই বুজুর্গ, কোনো সন্দেহ নেই, সবাই বুজুর্গ, কোনো সন্দেহ নেই, সবাই আমাদের মুরব্বী, কোনো সন্দেহ নাই। কিন্তু যেই উস্তাদের মেজাজ একটু একাকী থাকা, নিরিবিলি থাকা, জয় ঝামেলার মধ্যে না গড়া না পড়া, সেই উস্তাদের পরামর্শ নিয়ে যদি আপনি সবসময় চলেন, তাহলে সমাজ সব জেনাকার হয়ে যাবে, মদকার হয়ে যাবে, মদখোর হয়ে যাবে, চোর হয়ে যাবে, ডাকাত হয়ে যাবে, কিন্তু আপনার মেজাজের মধ্যে কোনোদিন প্রতিবাদ করার ক্ষমতাই আসবে না। আপনার মেজাজ में जो कुछ हो गया हो जाने दो, कोई हर्ज नहीं, जो कुछ हो गया, जो कुछ हो गया हो जाने दो, कोई हर्ज नहीं, बस এই তো মেজাজ। এর জন্য ভাইও আগে আপনাকে প্রথম বুঝতে হবে আমি এই কাজটা কার থেকে পরামর্শ নেব। কারণ আমি মনে করি আমাদের বুজুর্গানি দিনের মধ্যে মেজাজের মধ্যে পার্থক্য আছে। কাউর সিয়াসির লাইনে একটু মেজাজ বেশি, কাউ শুধু তাসকিয়ার লাইনে মেজাজ বেশি, কাউ শুধু খানকার প্রতি মেজাজ বেশি। কিন্তু আমি প্রশ্ন করতে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজে চলবো না বর্তমানে কোন বুজুর্গের মেজাজে শুধু চলবো, এটা আমাদের দেখার বিষয়। আমার শেষ কথা লাগবে ওলামায়ে কেরামের দিকে, শুধু একটা কথা আমি ওলামায়ে কেরামকে বলতে চাই। নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। প্রিয় ভাইরা আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আজকে কাজকে ভাগ করে ফেলছি। তুমি দাওয়াত দাও, আমি তালিম করি, তুমি তাসকিয়া করো, আমি জিহাদ করি। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাওয়াত দিয়েছেন, নিজেই তালিম করছেন, নিজেই তাসকিয়া করছেন, নিজেই অন্যায়ের মোকাবেলায় ময়দানের মধ্যে নফসে নফিস ঝাঁপিয়ে পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই কেস, ওমর ইবনে খাত্তাব একই কেস, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একই, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা একই। তারা কাজকে ভাগ করেন নাই, অথচ আমরা কাজকে ভাগ করে ফেলেছি। হ্যাঁ, আমি এই কথা বিশ্বাস করি, কারণ মেজাজের মধ্যে কোনো দিকে একটু ঝুঁক বেশি থাকাটা স্বাভাবিক, কিন্তু কোনটা মুনকির হওয়া যাবে না, কোনটা মুনকির হওয়া যাবে না। কার মধ্যে তালিমে মেজাজ বেশি থাকতে পারে, তাসকিয়ার মেজাজ থাকবে না, তা হবে না। কারণ তাসকিয়ার মেজাজ বেশি থাকতে পারে, কিন্তু তালিমের মেজাজ মোটেও থাকবে না, তা হবে না।
কার মধ্যে তাসকিয়ার মেজাজ বেশি থাকতে পারে, তালিমের মেজাজ বেশি থাকতে হবে পারে, কিন্তু জিহাদি মেজাজ মাইনাস হয়ে যাবে, তা হবে না, এটা হতে পারে না। সহজ উদাহরণ, আমার বাঁচার জন্য হার্টের প্রয়োজন, লাংসের প্রয়োজন, কিডনির প্রয়োজন, রক্তের প্রয়োজন, চারটা জিনিসই খুবই জরুরি। কিন্তু আপনি শুধু হার্ট নিয়ে গবেষণা করবেন, কিডনি যায় যাক। আপনি শুধু কিডনি নিয়ে গবেষণা করবেন, লাংস যায় যাক। আপনি শুধু লাংস নিয়ে গবেষণা করবেন, আমার ব্লাড থাকুক অথবা নাই থাকুক, এটা বুদ্ধিমানের কাজ না। যেমন একই শরীরের মধ্যে একই সাথে হার্ট, লাংস, কিডনি এবং ব্লাড যখন সুস্থ থাকবে তখন আমি পরিপূর্ণ সুস্থ। ঠিক মৌলিক চারটা কাজ, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ যখন একই ব্যক্তির মধ্যে থাকবে তখন ইসলামী জগৎটা শক্তিশালী হবে। আজকে ইসলাম এত দুর্বল কেন? আমরা ভাগ করে ফেলাইছি, যেন সবকিছু ভাগ করছি। আজকের থেকে আপনাকে চিন্তা করতে হবে যে উলামায়ে কেরাম ক্ষমতায় বসবে, আপনাদের ক্ষমতায় বসতে হবে। এই ক্ষমতায় বসার যোগ্য আপনারা, চোরেরা এই ক্ষমতায় বসার যোগ্যতা রাখে না। আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝেন না? ডাকাতদের এই চেয়ার না, গুন্ডাদের এই চেয়ার না, যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তাদের জন্য এই মাসনাদ না, এই চেয়ার না। এই ধর্ষকদের থেকে চেয়ারকে ছিনিয়ে আনতে হবে, উদ্ধার করতে হবে, এই চেয়ারকে নিরাপদ করতে হবে। আজকে যারা দেশকে লুটপাট করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, আপনি কি জানেন আপনার খাজনার টাকা, আপনার ভ্যাটের টাকা, আপনার ট্যাক্সের টাকা 10 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে। কোন বর্ণনার মধ্যে আসছে 14 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে দিয়েছে। আপনার টাকা না, আপনার টাকা, অন্য কারোর টাকা না। আপনি দেখেছেন 92,000 কোটি টাকা কয়েক ব্যাংক থেকে লুটপাট করেছে, এটা আপনার টাকা। আমি আশ্চর্য হয়ে যাই ওলামায়ে কেরামের অবস্থা দেখে। আজকে দেশের মধ্যে কিছু হলে রাষ্ট্র মেরামত করার জন্য স্কুলের ছাত্র দাঁড়িয়ে যায়, কলেজের ছাত্র দাঁড়িয়ে যায়। কেন মাদ্রাসার ছেলেরা কি এই দেশের নাগরিক না? আমাকে বলুন তো, তারা কি এই জমির সন্তান না? তাদের কি অধিকার নাই? আজকে রাষ্ট্র মেরামত করার জন্য ইউনিভার্সিটির, অমুক কলেজের, অমুক প্রতিষ্ঠানের ছাত্র ওস্তাদরা দাঁড়িয়ে যায়, কোন মাদ্রাসার ছাত্র দাঁড়াবে না কেন? ওস্তাদরা দাঁড়াবে না কেন? তারা প্লে কার্ড নিয়ে কেন দাঁড়াবে না যে আমরা এটা চাই না? আজকে ধর্ষণ হচ্ছে, কেন আপনার বুকের মধ্যে একটা প্লে কার্ড নিয়ে দাঁড়ান নাই যে এই ধর্ষণ বন্ধ করুন? কোন আলেমরা দাঁড়ায় না, আলেমরা এই কাজ করে না। দেখেন, আলেমরা মনে করে যে আমার মধ্যে ময়লা লাগলে কি বলবে, আলেমের শান মানের খেলা। আমার নবীর জামায় ময়লা লাগে নাই, সাহাবাদের জামায় ময়লা ছিল না। কে পারবেন আজকে মুসল্লার স্লোগান দিতে? ইমাম সাহেব পারবে, আমাদের বড় মসজিদ ইমাম সাহেব স্লোগান দিতে? লজ্জা লাগে। সংস্কৃতি নাই, সংস্কৃতি নাই, স্লোগান দিতে পারে না, তাহলে এটা আমার শান না, মান না। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম স্লোগান দেন নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে যে স্লোগান দিয়েছেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, হেরেম পর্যন্ত সেই ধ্বনি পৌঁছে নাই। আজকে আমরা কি পারবো রাস্তায় ঘুমায় থাকতে? বলেন, আজকে কি পারবো এই রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকতে, ধুলের মধ্যে? অথচ বয়ান করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বয়ান জীবনবার করতেছি যে তিনি অর্ধজাহানের বাদশা, তিনি খেজুর গাছের নিচে ধুলার মধ্যে, মরুভূমির মধ্যে, মাথার মধ্যে লাঠি দিয়ে শুয়েছিলেন, জীবনভর বয়ান করে মানুষকে কান্দাইছে। কিন্তু আমার মধ্যে সেই চরিত্র আছে, আমি কি শুইতে পারবো সেখানে? আমি জীবনভর বয়ান করে, সাহাবাদের একটা কাপড় ছিল, এমন ছোট কাপড় ছিল যা এরকম হাত দিয়ে হাঁটতে হইতো, বয়ান করছে। আজকে কি একটা কাপড় পরে আমি রাস্তা হাঁটতে পারবো? আমাকে বলুন, আপনারা বলুন, পারবো? পারবো না, পারবো না, পারবো না। এর কারণটা কি? ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলছেন, যখন চিরা জামা গায়ে দিয়ে তোমার রাস্তায় হাঁটতে, বাজারে যেতে লজ্জা লাগে, তখন মনে করো তোমার মধ্যে কেবের আছে। আমি জানিও না আমার মধ্যে কেবের আছে। আজকে ওলামায়ে কেরামের আলোচনা দেখলে চিন্তাই করতে পারি না এরা আলেম কিনা। আজকে দেখেন কিছু নব্য আমাদের কওমিয়ানের মধ্যে অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে, যাদের আলোচনা, বক্তব্য, কথোপকথন শুনলে বিশ্বাসই হয় না এরা সুপুত্র। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না সুপুত্র। আলোচনার মধ্যে মাধুর্যতা থাকা চাই, সফকাত থাকা চাই, মোহাব্বত থাকা চাই, ইসলাহি ভাব থাকা চাই। রাগ করবো, আশিদ্দ বলার কুফার হবো ঠিকই, কিন্তু হাজারো কঠিন হলেও
যখন বলবো ভাই আমি মাপ চাই, তখন মাফ করার মেজাজ থাকা চাই। এইটাই তো নিয়ম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে হরমুজানের মতো পারস্যের বড় বড় একজন যোদ্ধা, চিফ অফ চিফ, প্রধান সেনাপতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার তাকে মাফ করেননি। মেজাজ থাকা চাই। অনেক কথা বলে ফেলছি, আমি শুধু ওলামায়ে কেরামকে বলবো এই রাষ্ট্রের ক্ষমতা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনি কেন ফাসিকদের পিছনে ঘুরবেন? ওদেরকে কেন আপনি জমা খরচ দিবেন? ওরা তো চোর, ওরা ডাকাত, ওরা বদমাশ, ওরা দর্শক, ওরা লুটেরা, ওরা ডাকাত, ওরা এই দেশকে লুটপাট করার চক্রান্ত করতেছে। ওরা ভারতের কাছে দেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে। ওদের সাথে আপনি হবেন কেন? আসুন স্বতন্ত্র চিন্তা করুন, অতি চিন্তা করুন। আমি চেয়ারে বলব, আমাকে ক্ষমতায় বসতে হবে, এই ক্ষমতা আমাকে চালাতে হবে। ওলামায়ে কেরাম ক্ষমতা চালাবেন, এরা ওয়ারিসুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, এরাই এই ক্ষমতার দায়িত্ব গ্রহণ করবে। যদি চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হতে পারে, আজকে হোক কালকে হোক, কাযারান আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউযিবুজ যুররা। আজকে যদিও ছোট গাছ, চিন্তা ভাবনা করুন, এই ছোট গাছ থাকবে না, একদিন না একদিন বড় হবে ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা শুরু করুন না, একদিনে হয় না, একদিনে হয় না। কাজে আসুন আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে রাষ্ট্র মেরামত করার তৌফিক দান করেন। নিজেকে গড়ার ভিত্তিতে সমাজকে গড়ার চিন্তা ভাবনা করার তৌফিক আল্লাহ পাক আমাকেও দান করুন, আমাদের সবাইকে দান করুন। আজকে ওলামা মাশায়েখ আম্মা পরিষদ যেইভাবে বাংলাদেশের মধ্যে এক শক্তিশালী সংগঠন হিসাবে আবির্ভূত হচ্ছে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ মধ্যে সর্ববৃহত্তম সংগঠন হবে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আমিও অনুরোধ করবো, এখানে যারা আসছেন, বাইরে থাকি আর না, সময় নাই। একা একা ইবাদত করা সম্ভব, কিন্তু রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য একা একা সম্ভব না। বুঝাতে পারিনি। যেই জিনিস যত ওজন, সেই জিনিসকে তত শক্তি দিয়ে সেখান থেকে সরাতে হবে।